हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी राखिना खातून और तोमरा आछो आमार संगे राखिना लाइफ स्टोरी यूट्यूब चैनल। तो फ्रेंड्स आज के आमी आमार बर और छेले मिले देखते जाচ্ছি क्रिसमास डे उपलक्षे आमादेर जे कालीते एकटी छोट्ट चार्च आछे ओई चार्चटी खूब सुंदर करे साजाय डेकोरेशन करे तोमरा बुझतेई पारछो 25शे डिसेम्बर माने क्रिसमास डे और क्रिसमास डे माने যীশু খ্রিস্টের जन्मदिन। तो ओखानटाय যীশু খ্রিস্টের जन्मदिन যেতেও পারা যাবে না खूब धूमधाम একটু জাঁকজমকভাবে সাজায় কারণ আমাদের ওখানে একটি হসপিটাল আছে যেগুলো প্রচন্ড পরিমাণে ভিড় আর যাওয়াও যাবে তাদের ওই হসপিটালের মাধ্যমে চার্চে সবাই সেখানে গিয়ে খুব আনন্দ করায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আর যীশু খ্রিস্ট কীভাবে জন্মগ্রহণ করেছিলেন সেই থিম তারা তুলে ধরেন। তো সেইটাই আমি আর আমার হাজব্যান্ড মিলে দেখতে যাচ্ছি। তো মাঝ রাস্তায় আমার ছেলে ঘুমিয়ে গেছে, তো ছেলেকে আবার নামিয়ে দিয়ে চলে যাবো বড় পার্কের সামনে দিয়ে। বড় পার্ক মানে হচ্ছে আমাদের কান্দিতে একটি খুব সুন্দর পার্ক আছে, একটি না আমাদের কান্দিতে দুইটি পার্ক আছে। তো একটি হচ্ছে শিশু উদ্যান মানে বাচ্চাদের আর একটি হচ্ছে বড়দের। তো সেই বড়দের পার্ক 25শে ডিসেম্বর মানে আমাদের এই 25শে ডিসেম্বরের দিনটিতে উদযাপন মানে এই দিনটিতে আমাদের পার্কটি উদ্বোধন করেছিলেন। তো আজকে সেই পার্কটিরও জন্মদিন। তো পার্কটি বিনা পয়সায় কোনো টিকিট না নিয়ে ঢুকতে দেয়। তো দেখো আমরা যাচ্ছি পার্কটার সামনে দিয়ে। তোমরা যারা কান্দির বাসিন্দা আছো তারা বুঝতে পারছো এটা হচ্ছে কোঠের ধার। তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে বড় পার্কে। তো দেখতে পাচ্ছ একটু ফ্রেন্ডস তোমরা ডেকোরেশন করা আছে মানে পার্কটির অনেক আগে থেকে ডেকোরেশন করা আছে পার্কের মুখ ঢোকা পর্যন্ত। তো দেখো ফ্রেন্ডস এই যে আমি আমার হাজব্যান্ড চলে যাচ্ছি বাইকে করে। দেখো কোটের পাশ দিয়ে যাচ্ছি বড় পার্ক। তো এই যে পার্ক চলে এসেছি। এটি পার্কটির আমি বলছি বড় পার্ক বাট এটির নাম হচ্ছে নানানধার পার্ক, ঠিক আছে। তো এই যে আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে যাচ্ছি। এই দেখো পার্কের ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছ। আই লাভ কান্দি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর সত্যি আমার কান্দি খুবই ভালো লাগে। আমার প্রায় ছুটি শেষ হয়ে এসেছে, 28 তারিখ আমার হাজব্যান্ড চলে যাবে, আমার বরের ছুটি শেষ। তো এবার আমিও হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে চলে যাব, তাই মনটাও একটু খারাপ করছে, কিছু করার নেই। তো যেতে তো হবেই। বড়বাবুর সঙ্গে থাকতে গেলে হয়তো ফ্যামিলি পাবো না, আর ফ্যামিলির সঙ্গে থাকতে গেলে হয়তো হাজব্যান্ড পাবো না। তো ফ্রেন্ডস চলো সেসব কথা থাকুক। এই দেখো পার্কের ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিলাম ব্লগের মাধ্যমে। তো দেখো যারা দেখোনি তারা একটু দেখে নাও, আর যারা এই ডিসেম্বরে বেরোতে পারোনি আজকের দিনটিতে তারা তোমরা দেখতে পারো যে পার্কটি কত সুন্দর সাজিয়েছে। প্রত্যেকটি স্টলে প্রচণ্ড পরিমাণে ভিড়, বার্গার পিৎজা মোমো ফুচকা থেকে শুরু করে মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আজকে হয়তো পার্কটা ঢুকতে গেলে পয়সা নেয় না, কোনো টিকিটও কাটতে হয় না, আর গ্যারেজ পার্কিং করতেও কোনো টাকা লাগে না। তো হয়তো সেই জন্য পার্কটা প্রচণ্ড ভিড়, আর ক্রিসমাস উপলক্ষেও প্রচণ্ড পরিমাণে ভিড়, আর পার্কটির যেহেতু আজকে বার্থডে সেই জন্যও প্রচণ্ড পরিমাণে ভিড়। তো একসঙ্গে সব কিছু। তো চলো ফ্রেন্ডস আমি যাচ্ছি পার্ক নয়, আমি যাচ্ছি চার্চে মানে খ্রিস্টানদের যে একটি চার্চ আছে সেই চার্চে যাচ্ছি। তো এটি হচ্ছে চার্চের যাওয়ার রাস্তা। যারা চেনো না এখনও পর্যন্ত যে কোথায় চার্চ আছে আমাদের কান্দিতে, তো তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু তোমরাও যেতে পারো। তো দেখো জেমো বাজার যাচ্ছি এবার আমরা, জেলখানার পাশটা দিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি পুরো জেমো বাজার। তো জেমো বাজার থেকে আরেকটু পার করে আমাদেরকে যেতে হবে জেমো হাই স্কুল, NN হাই স্কুল। তো NN হাই স্কুল থেকে আরেকটু গিয়েই হচ্ছে খ্রিস্টানদের চার্চের যেটি পালন করা হয় প্রত্যেক বছর ডিসেম্বরে 25শে ডিসেম্বরে এই যীশু খ্রিস্টের জন্মদিন ওখানটায় খুব ভালো করে সেলিব্রেট করা হয়। তো ফ্রেন্ডস তোমরা ব্লগ ভিডিওটি দেখতে থাকো, আর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি। পুরো রাস্তাটাও তোমরা যারা কান্দির বাসিন্দা তারা হয়তো চিনতে পারবে। তো রাস্তাটাও পুরো আমি দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি ওই হসপিটালটির কাছে। তো চলো তোমরাও দেখতে থাকো। হ্যাঁ দিয়ে কি হয়েছে মানে মেয়ে আচ্ছা তো মেয়েটা ফোনে কথা বলছিল যে হ্যাঁ বলছিল না যে ব্লগ করতে নাকি লাইভ করতে, তোমরা লাইভ করতে দিয়ে আরে তো
বেস্ট বিরাট চিনি রে ইয়ে এর বাড়ি কোথা দাম এটা মাঝে মাঝে করতে হয় লাইভ, সব তুমি লাইভে দিতে হয়। আমি লাইভ করছি না তো এখন। তুমি বলছো তো দাদা, আমি বলছি আমি লাইভ কবে করলাম, আজকে করলাম, আর মিডিলে 2 দিন তো করেই নি, আর সেই দিন করলাম ফুচকা খাওয়ার দিনে। প্রত্যেক দিন একটা করে ডাইলতে হবে, তাই তো আমি পারিই না ডাইলতে। তুমি বলো, তুমিই বলো আজকে আবার ওদের কি হলো, বাড়িটা কেন সাজাইছো ওর আবার? হ্যাঁ চলো দাদা। এই দেখো, এইটা 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 বুঝেছো? দেখো না এতে কি আছে, তোমাকে বলছি চলো। হ্যাঁ ঠিক বলেছো। আমার তো এর আগে যেটা আছে না সেটা ই করলেই হবে। হ্যাঁ তুমি তো হ্যাঁ হ্যাঁ আমি সেরকম বলিনি যে আমেরিকাতে ছিল, আমি বলছি নিশ্চয়ই বাইরে ছিল। ওটা দেখো, পেছনে তাকাও, পেছনে তাকাও, ওটা না ওইটা পেছনে তাকাও, দেখেছো? ও লন্ডন থেকে সুইজারল্যান্ডে ছিল। বরফ পড়ছে তো একবারে। হ্যাঁ তোমাকে বাসাতে এলো মেঘ ছেলো মেঘ। তো ফ্রেন্ডস, আমি আর আমার বর মিলে ভেতরে ঢুকে গেছি। তো বাইরের পজিশনটাতেই একটা দেখো মানে দোকান খুলেছে, তো দোকানের টুপি এটা সেটা বিক্রি হচ্ছে। তো আমি তো দেখে খুবই ভালো লাগলো, সান্তাক্লজের টুপি, সান্তাক্লজ পুতুলগুলো, তারপরে ঝাউ গাছগুলো, আরও এটসেট্রা অনেক কিছু জিনিস বিক্রি করছে। তো আমি আমার বরকে বললাম এই পুতুলগুলো একটা নেব। তো তারপরে দেখলাম কত দাম জিজ্ঞাসা করলাম, তো 50 টাকা। তো তারপরে দেখো সব জিনিস দেখে কেনাকাটা করার জন্য আর আমার রায়ানের জন্য এই পুতুলটি নিলাম। আর আমার বরের পছন্দ হয়েছে ফ্লাওয়ার্স দানিগুলো, তো ফ্লাওয়ার্স দানিগুলো ওদিকে দেখছেও, তো আমি চলে গেলাম ওই দিকটায় ওর কাছে। দেখার পরে খুবই ভালো লাগছিল, কিন্তু অনেকটাই প্রচুর দাম বলছিল, যেহেতু মেলাতে এগুলো খুবই কম দাম আর এখানটা একটু বেশি দাম বলছে, তো ওই জন্য আর নিলাম না পুরো। তো ফ্রেন্ডস, তোমরা ভাবছো যে আমি এখানটা মিউট করে রেখেছি কেন, কোনো আওয়াজ দিচ্ছি না কেন, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে এত জোরে সং বাজছে, যেহেতু ওই সং আমার ব্লগ ভিডিওতে দেওয়া যাবে না, ওই জন্য আমি আমার নিজের ভয়েস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আমার বরের এই ফুলদানিটা প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল, কিন্তু এর একটু বেশি দাম বলছে। তো আমার বর বললো যে আর নেবো না, ও ভেবেছিল যে কোয়ার্টারের টেবিলে রাখার জন্য নেবে। তো তারপরে পুতুলটি কিনে নিল, আমার খুব ভালো লেগেছিল বললাম বলে আমার বর বললো পুতুলটি কিনে নিই, তো ও পুতুলটি নিয়ে নিল।
তো ফ্রেন্ডস, আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি যেখানে আর কি ক্যান্ডেলস জ্বালিয়ে ক্রিসমাস ডে উপলক্ষে পালন করা হয়। তো ফ্রেন্ডস, আমি আমার হাজব্যান্ড দেখতেই পেলে চলে এসেছি, আর একটি সান্তাক্লজ আমার ছেলের জন্য কিনে নিলাম। তো তারপরে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে পুরো আমি সামনেই চলে যাচ্ছি যেখানে তৈরি করা আছে থিম, যে শিশুরা সব থিমগুলো তৈরি করেছে, যে যীশুখ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, কোন ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সবই পুরো থিমটা ওইটুকুর মধ্যে দিয়ে পুরো থিমটিকে সুন্দর করে মানুষের সামনে তুলে ধরেছেন ছোট ছোট শিশু বাচ্চারা। তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পুরো লাইটিংয়ের ডেকোরেশন করা আছে, আর প্রচণ্ড পরিমাণে গান বাজছে। তো গানটি আমি মিউট করে দিলাম, যেহেতু আমি আমার ভয়েস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাইছি যে দেখো যীশুখ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তোমরা দেখতে পাচ্ছ যে খেরের ঘর ওই যে বাচ্চারা পুরো তৈরি করেছে সুন্দর করে, মিডিলে প্রচুর বড় একটি নদী। তো নদীর ওপর দিয়ে গিয়ে দেখো ওখানে দেখতে পাচ্ছ গরু আছে, প্রচণ্ড মানে খুব একটা সূক্ষ্ম আর সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তৈরি করেছে ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে বাচ্চারা। খুবই সুন্দর একটি থিম তৈরি করে তুলে ধরেছেন মানুষের সামনে। ফ্রেন্ডস, তোমাদের সামনে থিমটি তুলে ধরলাম। তারপরে এবার আমি ঢুকবো চার্চের ভেতরে, যেখানে সবাই ক্যান্ডেল জ্বালিয়ে খ্রিস্টের জন্মদিন পালন করছে, যীশু খ্রিস্টের। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চলো, একটি ঘরের মধ্যে সেটি করা আছে, তোমাদেরকে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ঘরটিতে ঢুকবো এবার, তোমরা একটু ভালো করে দেখতে থাকো, যেহেতু আমি পুরো যে সংটি হচ্ছিল সংটি মিউট করে দিয়েছি। দেখতে থাকো ফ্রেন্ডস তোমরা। তো এই যে ফ্রেন্ডস, আমি রুমের মধ্যে ঢুকে গেছি। তো এই দেখো সব বেঞ্চ লাগানো আছে, ওগুলিতে সবাই বসে আর কি প্রেয়ার করে। তো আমি এবার চলে যাচ্ছি সামনে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই যে অনেকটা ভিড় আছে, আমি সবাইকে তবুও সরিয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই যে সবাই মোমবাতি জ্বালিয়ে, দেখো একটি যীশু খ্রিস্ট ওই যে শুয়ে আছে, ছোট বেবি, মানে যেহেতু জন্মগ্রহণ করেছিলেন সেই দিন, তার জন্য এরকমভাবে ওরা আর কি পালন করে। তো দেখো আমি ভিডিওটি পুরো তোমাদের সামনে তুলে ধরেছি। অনেকজন সবাই একটি করে ক্যান্ডেলস জ্বালিয়ে যাচ্ছে খ্রিস্টের সামনে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তোমরা। তো ফ্রেন্ডস, এবার আমি বাইরে চলে এলাম। এবার আমি জুতোটি যেখানে খুলে রেখেছিলাম, এবার আমি জুতোটি পরছি। আমার হাজব্যান্ড ভেতরে ঢোকেনি, তো ও বাইরে দাঁড়িয়ে আছে। ওই যে এবার চলে আসছে আমাকে দেখতে পেয়ে, দেখো। তো এবার আমরা বাইরে বেরিয়ে যাব, আর এখানে থাকবো না, একটু বেরিয়ে যাব। তো একটু ঘুরে নিলাম চারিদিকটা, তারপরে বরের সঙ্গে বাইরে চলে এলাম। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি যীশু খ্রিস্টের বার্থডে কোথায় উদযাপন হয় সেটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, বা তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখালাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাকে জানিও ফ্রেন্ডস। তাহলে আমার ব্লগ ভিডিও করার আর কি গুরুত্বটা বাড়বে, আর আমারও খুব ভালো লাগবে ব্লগ ইউটিউবে ডালতে। তো ফ্রেন্ডস দেখো, এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে পুরো জায়গা, লোকেশন সব আমি চিনিয়ে দিলাম। পরের বার থেকে তোমরা যেন এই চার্চে এসো আর থিমটি দেখো নিজের চোখে, কতটা সুন্দর আর কতটা পরিমাণে ভালো লাগে এখানে এসে, তোমরা আসলেই বুঝতে পারবে। সব ঘরে কিরকম কিরকম করা আছে। মানে ওইখানটায় সে যীশু খ্রিস্টের জন্ম করেছে। হ্যাঁ, খ্যার দিয়ে করেছে তো। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, গোয়াল ঘরে জন্ম হয়েছিল ও খ্যার দিয়ে। হ্যাঁ।
সবাই মোমবাতি জ্বালাইছে। আর আমাদের এরকম ছোটো একটা ম্যাডামের কাছে একটা ঘর আছে কাছে, যে ম্যাডামরা ছুটি আজকে গেল, নাহলে ম্যাডাম যদি ছুটি হয়ে যেত ওই ঘরটা ম্যাডামরা খ্রিস্টান তো ওই ওরা করে ছোট খেয়ার দিয়ে সাজানো আছে একটা ঘর। আগের বছর আমি খুলে দিয়েছিলাম। আর এরকম ওই ছোটো ছোটো ঝাউ গাছগুলো আছে সব ম্যাডামদের 4-5টা। ওই ম্যাডাম বিরাট করে সাজাই দিল। হ্যাঁ এই দেখো এরাই তো সাজিয়েছে, দেখো কি সুন্দর হেভি। আর ওই ওই পানির ওইটা বুঝতে পারলা কি ওরকম পানি। হ্যাঁ আর খুব শখ ছিল আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ জেমু এনএন হাই স্কুলের পাশ দিয়ে আবার আমরা বাড়ি যাচ্ছি। তো আমার বেবি ঘুমাচ্ছে যেহেতু, তাই বড়বসাই বলছে যে একটু আমাকে ঘুরতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে। তো আজকের মতো আমার এই চার্চে স্কুল না ওই জন্য করেছে গো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ডস।